হ্যালো স্টুডেন্ট, অ্যাপেক্সের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আবার আজকে একটি তোমাদের কাছে সরকারি চাকরির নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। যদিও এটি পার্মানেন্ট নয়, চুক্তিভিত্তিক, কিন্তু তোমাদের কাছে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বলে মনে হয়। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। এখানে দিয়েছে রাজ্যের বিএলআরও অফিসে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে বিএলআরও অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কি লেখা আছে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন পাবেন 16,000 টাকা। অর্থাৎ চুক্তিভিত্তিক হলেও কিন্তু বেতন পরিকাঠামো খুবই ভালো, অর্থাৎ 16,000 টাকা বেতন তোমরা প্রতি মাসে পাবে। তো কিভাবে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত, সবই কিন্তু এই ভিডিওয়ে আলোচনা করা হবে। তো তার আগে তোমরা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছো, তাদেরকে প্রত্যেককেই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থাকো এবং নিত্য নতুন যে সমস্ত সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং স্থায়ী অস্থায়ী সমস্ত চাকরির নোটিফিকেশান তোমরা পাবে। তার সাথে সাথে আমাদের যে ফ্রি ক্লাস, অর্থাৎ আপকামিং যে সমস্ত এক্সাম আছে, বিশেষ করে ডিফেন্সের, তো তার উপরে আমাদের যে ফ্রি ক্লাস আমরা প্রোভাইড করছি, সেই ক্লাসগুলোও তোমরা দেখে অনেক উপকৃত হবে। তো চলো আলোচনা করা যাক নোটিফিকেশানটা। তো দেখো কী বলছে, দেখো রাজ্যে বিএলআরও অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ হচ্ছে 16টি। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। অর্থাৎ 21 বছর থেকে 45 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 16,000 টাকা করে বেতন দেওয়া হবে। তো বেতন পরিকাঠামো তোমরা দেখছো খুবই ভালো, 16,000 টাকা বেতন তোমরা পাবে। তো যাদের যাদের ক্রাইটেরিয়ার সঙ্গে মিলে যাবে, তো তোমরা প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করতে পারো। নেক্সট দেখো কী বলেছে না, এই পদে আবেদন করার জন্যে আবেদনকারীকে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে। অর্থাৎ আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে জানতে হবে কম্পিউটারের এমএস অফিস এবং ইন্টারনেট, অর্থাৎ এমএস অফিস এবং ইন্টারনেটের জ্ঞান তোমাদের থাকতে হবে, সাথে গ্র্যাজুয়েশান থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে। আচ্ছা, এখানে দেখো তোমাদের সিলেকশান প্রসেসও বলে দিয়েছে, কি সিলেকশান প্রসেসের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। প্রথম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা থাকবে, একটা কম্পিউটার টেস্ট থাকবে, আর একটা থাকবে ইন্টারভিউ। তো লিখিত পরীক্ষা হবে 50 নম্বরের, সবটাই এমসিকিউ টাইপের হবে। লিখিত পরীক্ষায় ইংরেজি থেকে দেখো বলেছে 10, গণিত থেকে 10 নম্বরের, জেনারেল নলেজ থেকে 10 নম্বরের, আর কম্পিউটার থেকে আসবে 20 নম্বরের প্রশ্ন। লিখিত পরীক্ষায় পাস করলে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমরা যদি পাস করো, একটা কাট অফ থাকে, সেই কাট অফ যদি ক্লিয়ার করা হয় তবেই কিন্তু তোমাদের কম্পিউটার টেস্টের জন্য ডাকবে। কম্পিউটার টেস্ট হবে 40 নম্বরের, অর্থাৎ 40 নম্বরের একটা কম্পিউটার টেস্ট হবে, শেষে থাকবে 10 নম্বরের ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের টোটাল দেখো, তোমাদের এখানে 50, 40 নম্বরের কম্পিউটার 90, আর 10 নম্বরের ইন্টারভিউ, অর্থাৎ 100 নম্বরের কিন্তু তোমাদের একটা টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। তো কোথায় আবেদন করবে দেখো না, নিয়োগের স্থান হচ্ছে, নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলা থেকে এই বিএলআরও অফিসে তোমাদের কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। উপরোক্ত আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই উত্তর দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যারা উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা, যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ, তোমরা আবেদন করে দাও। যারা গ্র্যাজুয়েট এবং যাদের ইন্টারনেট এবং এমএস অফিস সম্পর্কে একটু নলেজ আছে, তারা অবশ্যই এইটা ফর্মটা ফিল আপ করো। স্থায়ী বাসিন্দা হতে হবে। আর কি না, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে, উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন চলবে কতদিন, 22শে অক্টোবর। অর্থাৎ এখনও তোমাদের হাতে অনেক সময় আছে, 22 তারিখ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। তো তোমরা ভিডিওটা যারা দেখবে, দেখার পরই কিন্তু আমি বলবো এইটা ফর্মটা তোমরা ফিল আপ করে দিও। তো দেখো বিজ্ঞপ্তিটা তোমরা দেখে নাও। দেখো 19/9/2024 এটা রিলিজ হয়েছে বিজ্ঞপ্তিটা। তো তোমাদের ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা এই ফর্মটা ডাউনলোড করে নেবে। ফর্মটা ডাউনলোড করার পর, নোটিশটা ডাউনলোড করার পর তোমরা সেই যে ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, সেই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করে দিও।
তো আজ তোমাদের সঙ্গে এইটুকু ইনফরমেশান দেওয়ারই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো এবং চ্যানেলটার পাশে থেকো। থ্যাংক ইউ।